হ্যালো গাইস, শুভ সকাল। আমার সিলেটের সকল বন্ধুদেরকে জানাই শুভ সকাল। খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি আজকে, মেবি 9:30 বা 10টা বাজে। সজীবও খুব তাড়াতাড়ি ফার্স্ট ঘুম থেকে উঠছে, কারণ আমরা একটু পরে বের হব, যার জন্য সজীবও আমার জন্য ওয়েট করতেছে। আর বাইরে প্রচণ্ড গরম পড়ছে, বাইরের তাপমাত্রা অনেক। তো তারপরেও ভাবলাম যে এতদিন পরে সিলেট আসছি, একটু ঘোরাফেরা যদি না করি, শুয়ে শুয়ে যদি সময়টাকে কাটাই, তাহলে মনে হচ্ছে যে সময়টাই নষ্ট। আবার কবে আসা হয় বলা যায় না। তো আমিও রেডি হতে চলে গেলাম, সজীবকে বললাম রেডি হও। তো আমিও রেডি হয়ে গেলাম, এখন বের হব। তো যে হোটেল থেকে আমি আছি, গ্র্যান্ড সাউথ হোটেল, তো সেই হোটেল থেকে রিক্সা ভাড়া হচ্ছে 30 টাকা, সরি 50 টাকা। তো এখন আমরা রিক্সা নিয়ে মাজারের উদ্দেশ্যে রওনা হব। আমিও তাড়াতাড়ি করতেছি, কি একটা খুঁজতেছি, মেবি হয়তো আমার ফোন আরেকটা খুঁজতেছি, আমার সেকেন্ড ফোনটা। তো যাই হোক, তো অলরেডি আমি হোটেল থেকে বের হয়ে যাচ্ছি। তো সজীব আমার পিছন পিছন আসতেছে, বললাম তো তাড়াতাড়ি চলো বের হয়ে যাই, কারণ বাইরে অনেক গরম, প্রচণ্ড গরম পড়ছে। আবার আমাদের বিকালবেলা ব্যাক করতে হবে, কারণ অলরেডি টিকিট আমি কেটে ফেলছি। তো ফার্স্টে যতটুকু সময় ঘোরা যায় তোমাকে নিয়ে ঘুরে আসি, কারণ সজীব এটা ফার্স্ট টাইম আজকে সিলেটে আসছে। সে আগে কখনো সিলেটে আসে নাই, তো সে খুবই এক্সাইটেড মাজারে যাবে। তো এই জন্য ওকে নিয়ে বেরিয়ে গেলাম মাজারের উদ্দেশ্যে। তো এখন অলরেডি আমি প্রায় নিচে চলে আসছি, রিক্সার জন্য ওয়েট করতেছি। এদিক সেদিক তাকাচ্ছি যে রিক্সা কোথায় পাওয়া যায়। তো অলরেডি দেখতে দেখতে আমাদের সামনে রিক্সাটা চলে আসছে। তো এখন সজীবার আমি রিক্সায় উঠে পড়বো, তো দেখতে থাকুন। বাইরে প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে রিক্সা নিয়ে যাচ্ছি। মামাও রিক্সাটা চালাচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে খুব কষ্ট হচ্ছে মামার। তো দেখতে দেখতে আমরাও প্রায় মাজারে চলে আসছি। এই হচ্ছে মাজারের মেইন গেট, যেটা দিয়ে এখন আমরা প্রবেশ করব। তো সজীব আমার পিছন পিছন আসতেছে, আমি সামনের দিকে আগাচ্ছি। তো আপনাদেরকে একটু মাজারটাকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব, শেষ পর্যন্ত সাথেই থাকুন। পুরো মাজারটাকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে শাহজালাল মাজারের সেই পুকুর, যেই পুকুরে গজারি মাছ থাকে। গজারি মাছ নামেই এই মাছটি পরিচিত। আসলে প্রচণ্ড গরমের থাকার কারণে মাছগুলো উপরে বাসছে না, তাই দেখাতে পারছি না। কিন্তু বিকাল হলে মাছগুলো বেশি ওঠে, কারণ তখন তাপমাত্রাটা কম থাকে। আর এই হচ্ছে সেই কবুতরের এক ঝাঁক কবুতর, যখন একসাথে উড়ে বেড়ায় তখন দেখতে খুবই সুন্দর লাগে। যাই হোক, এখন আমি একটু মাজারের ভিতরে যাব, তো সাথে থাকুন। মাজারের ভিতরে জিয়ারত করে, তো সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আরও এখানে অসংখ্য কবর আছে, আপনাদেরকে পুরো ফুটেজটাই অল্প অল্প করে দেখানোর চেষ্টা করব। তো সাথে থাকুন, দেখতে থাকুন। তো অলরেডি আমি জিয়ারত করতে চলে আসছি, যদিও এখানে ভিডিও করা বা কোনো ছবি তোলা অনুমতি নেই। তারপরে যতটুকু পারছে সজীব সাইড থেকে ভিডিও করার চেষ্টা করছে শুধুমাত্র আপনাদেরকে জন্য। এই জন্য আমাকে ক্ষমা করে দিবেন, কারণ মাজার জিয়ারত করতে যাওয়ার এইখানে আসলে ছবি তোলা বা ভিডিও করা ঠিক না। তো মাজার জিয়ারত শেষে এখানে চলে আসলাম কবরস্থান। এখানে অসংখ্য কবর আছে, লাখো লাখো কবর আছে এখানে। একসময় জনপ্রিয় অভিনেতা সালমান শাহ, ওনারও কবর এখানে আছে। আসলে এই জায়গাটাতে আসলে মনের মধ্যে মনটা এতটা নরম হয়ে যায়, বলে বোঝানোর মতো না। আসলে আমাদের শেষ ঠিকানা হয় এইটাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক এবং নেক হায়াত দান করুক, আমরা যেন
এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে নেক আমলটুকু নিয়ে যেন এই পৃথিবী থেকে বিদায় নিতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন।